জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। করবো চ্যাপ্টার 3B এর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, সো এখানে দেওয়া আছে y ইকুয়াল y টু দি x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x হলে dy dx এর মান বের করা। ওকে, dy dx এর মান বের করতে হবে। সো এখন যে বিষয়টা আমি প্রথমে ম্যাথটা উঠিয়ে নিলাম, এরপর ln x টু দি পাওয়ার y সমান ln y টু দি পাওয়ার x। ওকে, অর্থাৎ উভয় পক্ষে আমি লন প্রয়োগ করছি, জাস্ট একটু, আশা করি বুঝতে পারছেন। এখন যদি উভয় পক্ষে লন প্রয়োগ করি তাহলে আপনারা জানেন পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে এই যে দেখুন লনের পাওয়ারটা কিন্তু ওয়াইটার সামনে চলে আসছে, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তো এখনো পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এখানে থাকবে লন এক্স লন ওয়াই, আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণটাকে আমি অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে যেটা দাঁড়াবে, এর পাশে আসবে ddx x তাহলে y ln x, ঠিক আছে, আর এর পাশে থাকবে ddx of x x ln y। আশা করি একটু করে বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে একটা সূত্র আছে, ইউবির একটা সূত্র আছে, সেই সূত্র আমি পাশে লিখে দিচ্ছি। আপনারা আশা করি আগের ক্লাসগুলো যদি করে দেখেন তাহলে এই সূত্রটার সাথে নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই, আপনারা পারেন। ইউভি সূত্রটা হলো সূত্রটি হলো ইউ ডিভি প্লাস ভি ডি। আমি এটা শর্টকাটে লিখলাম, অর্থাৎ ডি মানে ডিডিএক্স। ওকে, ডিডিএক্স ইউভি সূত্রটি হলো ইউ কেস থেকে আমরা ভি কে একবার অন্তরীকরণ করবো, আর ভি কেস থেকে আমরা ইউ কে একবার অন্তরীকরণ করবো। আশা করি একটু বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এটাকে ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে আমাদের ম্যাথমেটিক্স যেটা দাঁড়াবে ইউ কে অন্তরীকরণ করি। তাহলে ইউ কে স্থির রাখবো, প্রথমে ইউ কে স্থির রাখলাম, ভি কে অন্তরীকরণ করলাম। ভি কি এখানে ভি হলো এক্স অফ লন এক্স হলো ভি, ঠিক আছে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, এখন আমি আবার ভি কে স্থির রাখবো, ভি মানে লন এক্স কে স্থির রাখলাম, আবার অন্তরীকরণ করবো ওয়াই কে, ঠিক আছে, ওয়াই কে। তাহলে আমি এখানে ওয়াইটা উপরে লিখে দিলাম একেবারে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন এটার কাজ শেষ, এই পাশে এখন সমান এই পাশে কাজ করবো। তাহলে ঠিক একইভাবে এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি ইউ কে স্থির রাখবো প্রথমবারে, ভি কে অন্তরীকরণ করবো। ইউ কে স্থির রাখলাম, ইউ মানে এক্স কে স্থির রাখলাম, ভি কে অন্তরীকরণ, ভি মানে লন ওয়াই মানে ভি, ঠিক আছে, এটা পুরোটা ভি। তাহলে এখন লিখবো লন ওয়াই প্লাস, এখন আমি যে কাজটা করবো ভি কে স্থির রাখবো, এখন ইউ কে অন্তরীকরণ করবো, ভি মানে লন ওয়াই কে স্থির রাখবো, অন্তরীকরণ করবো কাকে, ভি কে, ভি মানে এখানে এক্স। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে। সো ঠিক আছে, এখন ওয়াইটা স্থির থাকবে। আমরা একটা সূত্র জানি ডিডিএক্স অফ লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান 1/x, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/x প্লাস, ঠিক আছে, এই পাশে আছে লন এক্স আর ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, প্লাস দিলাম। এখন দেখুন এক্স এর সাপেক্ষে এক্স রাখলাম এখন, এবং যেটা এক্স এর সাপেক্ষে লন ওয়াই আছে, তাহলে আমরা এখানে লিখবো 1/y। আমরা জানি ডিডিএক্স অফ, এই যে একটু আগে সূত্র লিখছিলাম, ডিডিএক্স অফ এক্স সমান 1/x, ঠিক আছে। তো এখন দেখুন এটা যেহেতু এক্স এর সাপেক্ষে হলে তখন 1/x হবে। এখন যেহেতু ওয়াই আছে, তাহলে আমাকে আবারও অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার অন্তরীকরণ করলে যেটা দাঁড়াবে ডিওয়াই বাই, যেহেতু ওয়াই আছে তাহলে আমি ওয়াই কে আবার অন্তরীকরণ করবো, আর ওয়াই কে অন্তরীকরণ করলে দাঁড়াবে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এই পাশে আছে লন ওয়াই, আর যদি ডিডিএক্স অফ এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে থাকবে 1, ঠিক আছে। ডিডিএক্স অফ এক্স সমান 1 আপনারা জানেন নিশ্চয়ই। ওকে, সো এখন যে কাজটা করবো, ওয়াইটা কিন্তু উপর উঠে যাবে, তাহলে ওয়াইটা উপর উঠে গেল, আলটিমেটলি ওয়াই বাই এক্স এই পাশে আছে প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। আমাদের কিন্তু ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হলে আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লন ওয়াই। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, সো ঠিক আছে। এখন আমি একটা কাজ করবো,
সবগুলোকে সমান এই পাশে নিয়ে আসবো। চলুন নিয়ে আসি। এই পাশে আছে y/x, ঠিক আছে? আমি একটু সাজিয়ে লিখি, ln x dy dx, ঠিক আছে? ln x dy dx, চাইলে এটাকে এভাবে লিখতে পারি মাইনাস এই যে অর্থাৎ dy/dx dy/dx যেগুলো আছে এগুলো এক পাশে নিয়ে আসতেছি আর কি। তাহলে x/y dy dx, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পাশে বাকি ছিল কি প্লাস y/x, আর এই পাশে বাকি ছিল ln y। তাহলে সমান এই পাশে আনলে যেটা হবে মাইনাস প্লাস y, ln y-টা মাইনাস ln y হয়ে যাবে, এবারে থাকবে 0। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আমি পাশে লিখে দিচ্ছি লাইক আর শেয়ার করার কথা, যেন আপনারা না ভুলেন। আপনার কোন কোন টপিকে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। এই ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, আমি এখন এই যে dy/dx dy/dx এক পাশে যে নিয়ে আসলাম, এখন আমি চাইলে এটাকে কমন নিতে পারি। তাহলে আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে যেটা দাঁড়াবে dy/dx কমন নিলাম, এই পাশে থাকবে ln x, ঠিক আছে? তাহলে এই পাশে থাকতেছে ln x মাইনাস এখান থেকে যদি dy/dx কমন নেই, আচ্ছা তাহলে আমি এটাকে একটা ব্র্যাকেট দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন মাইনাস এই পাশে থেকে যদি dy/dx কমন নেই তাহলে এই পাশে থাকবে শুধু মাইনাস x/y। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? সো আমি এখন এই বাকি দুইটা পয়েন্টকে আমি দুটো রাশিকে আমি সমান এই পাশে পাঠিয়ে দিব। তাহলে ln y কে পাঠিয়ে দিলে প্লাস ln y, আর y/x কে পাঠালে হবে মাইনাস y/x। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে? আমাদের dy/dx এর মানে লাগবে, dy/dx এর মান আমরা মোটামুটি পেয়ে গেছি। সো এখন যদি আমি এই দুটোর মধ্যে যদি লসাগুটা করে ফেলি, লসাগুটা করে ফেললে যেটা দাঁড়াবে নিচে থাকবে y, উপরে থাকবে y ln x। আশা করি লসাগুটা এক্সপ্লেন করতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে থাকবে লসাগু করলে নিচে থাকবে x ln y মাইনাস y, ঠিক আছে? এখন আমি dy/d মানটা dy/dx এর মানটা বের করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এই অংশটাকে জাস্ট সমান এই পাশে পাঠিয়ে দিব। তাহলে পাঠিয়ে দেই dy/dx। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে এই পাশে থাকতেছে x, আচ্ছা মাইনাস x ln y মাইনাস y বাই x, ঠিক আছে? আর এই পাশে থাকতেছে এই যে অংশটা সমান এই পাশে আসলে উল্টে যাবে, তাহলে y ln x মাইনাস x বাই y, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটাকে উল্টায় ফেলি, যেহেতু ভাগাকার আছে আমি উল্টায় ফেলবো এখন, সুতরাং আমি লিখতে পারি dy/dx সমান এই যে x ln y মাইনাস y, ঠিক আছে? নিচে একটা x ক্রস, এটা উল্টে যাবে, ঠিক আছে? উল্টে গেলে কি হবে, y-টা উপর চলে আসবে আর কি, y-টা উপর চলে আসছে, আবার y ln x মাইনাস x, এটা নিচে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এখন শেষ, ঠিক আছে? সো আমি এখন এটার অ্যান্সারটা যদি লিখি হবে, ওয়াইটার সাথে কিন্তু এটা আলটিমেটলি গুণাকারে আছে। সো গুণাকারে যেটা আছে আমি লিখতে পারি y ইন্টু x ln y মাইনাস y, ঠিক আছে? আবার নিচে লিখতে পারি x কিন্তু এটার সাথে গুণাকারে আছে, তো লিখতে পারি y ln x মাইনাস x। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ম্যাথমেটিক্স বুঝতে পারছেন। সো আমি আরো একটা ম্যাথমেটিক্স এখন সলভ করব। ওকে, সো আমাকে দেওয়া আছে y সমান 10 ln sin e to the power x স্কয়ার এর মান বের করো।
বের করো, ঠিক আছে। সো এখন আমি এটা যদি সলভ করতে চাই তাহলে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি জাস্ট এটা একদম সিম্পলি ম্যাথটা সলভ করবো। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা আছে এই পাশে অন্তরীকরণ করলে যেটা হবে dy বাই dx, অর্থাৎ ওকে আমাকে যে কাজটি করতে হবে 10কে অন্তরীকরণ করলে যেটা দাঁড়াবে, 10কে অন্তরীকরণ করলে দাঁড়াবে sec স্কয়ার, ঠিক আছে। এখন বাকি আছে ln sin e⁻x স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে ধরলাম ln, এটাকে ধরলাম x, তাহলে আমরা জানি ddx অফ ln x সমান, আমরা জানি ddx অফ ln x সমান জানি 1/x। তাহলে সাইনটা যদি x হয় তাহলে আমরা, যেহেতু এটা x নয় তাহলে আমাকে এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে আবারও। তাহলে আমি অন্তরীকরণ করি, x যেহেতু নয় তাহলে অন্তরীকরণ করলে যেটা দাঁড়াবে 1/x, ddx অফ ln x সমান 1/x, তাহলে এটা ln আর এটা x, তাহলে ln x সমান 1/x, ঠিক আছে। এখানে x বলতে sin x টাই বোঝাচ্ছে, তাহলে আমি লিখলাম sin e⁻x তাহলে স্কয়ার, ঠিক আছে। এখন দেখুন এটাও কিন্তু x নয়, sin x e⁻x এটাও কিন্তু x নয়, তাহলে আমাকে আবারও অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যদি আবারও অন্তরীকরণ করি তাহলে যেটা দাঁড়াবে sin x অন্তরীকরণ করলে দাঁড়াবে cos e⁻x স্কয়ার, ঠিক আছে। সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখুন যে বিষয়টা, যেহেতু e⁻x এটা কিন্তু x না, আমি যেহেতু x এর সাথে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে এই যে e⁻x এর মধ্যে যে e⁻x স্কয়ার cos এই যে অংশটাতে cos e⁻x স্কয়ার, এটা যেহেতু x নয় তাহলে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার অন্তরীকরণ করলে, এটা অন্তরীকরণ করলে আবারও এটা হবে, ঠিক আছে, e⁻x স্কয়ার। আচ্ছা এখন দেখুন 2টা যদি সামনে চলে আসে কনস্ট্যান্ট, তাহলে e⁻x থাকতেছে, আর e⁻x অন্তরীকরণ করলে যেটা দাঁড়াবে x, ঠিক আছে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। সো আমি যদি এখন dy বাই dx এর dx সমান এটা মান বের করতে চাই, তাহলে যেটা আমাকে করতে হবে, এই যে দেখুন 2xটাকে আমি সামনে নিয়ে আসবো, 2xটাকে সামনে নিয়ে আসলাম, এই যে e⁻x স্কয়ার এটাকে সামনে নিয়ে আসবো e⁻x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে cos আছে, এখানে কিন্তু সাইন আছে, তাহলে উপরে cos নিচে সাইন, তাহলে সাইন বাই cos বাই সাইন সমান আমরা জানি cot, cos বাই সাইন সমান আমরা জানি cot e⁻x স্কয়ার, ঠিক আছে। বাকি কি আছে, বাকি আছে sec স্কয়ার, তাহলে আমি এটা লিখবো sec স্কয়ার এবং লাস্টে যেটা লিখতে পারি ln sin e⁻x স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।